আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি, ফ্লাওয়ার হেক্সাগন। আজকের পর্বে এটাই বানিয়ে দেখাবো, খুবই সুন্দর ইজি ওয়েতে এটা তৈরি করে দেখাবো। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেইন 3 1 2 3 ডাবল ক্রোশেট করব। দেখুন এইভাবে টোটাল 11 টাইমস করব। এইভাবে ম্যাজিক রিংয়ের মধ্যে কমপ্লিট করে দেখাচ্ছি। এখন আমি 11 টাইমস কমপ্লিট হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে ফার্স্ট যে 3 চেইন আছে 3 নম্বর চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, দিয়ে চেইন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড শুরু করব। এখান থেকে নিউ ইয়ার অ্যাড করব, একটা স্লিপ নট করে সেম এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম, আরও দুটো চেইন সেম এই স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট করব। দেখুন একটা, দুটো সেম প্লেসের মধ্যেই। দেখুন ফার্স্ট কিন্তু এই যে একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট, টোটাল 4টে ডাবল ক্রোশেট। এখন ফার্স্ট এই যে 1 2 যে দুটো চেন ছিল এখানটায় দেখুন একটা পপকর্ন স্টিচ, চেন 2, নেক্সট যে চেনটা আছে স্টিচটা আছে দেখুন এর মধ্যে ডাবল ক্রোশেট করব। দেখুন 1 2 3 4 চারটে ডাবল ক্রোশেট করলাম। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখান থেকে লুপটাকে বার করব, করে দুটো চেন, নেক্সট যে দেখুন স্টিচটা আছে এর উপরে 4টে ডাবল ক্রোশেট করব। এগুলোকে লং ডাবল ক্রোশেট বলা হয়। একটা, দুটো, তিনটে, চারটে ডাবল ক্রোশেট, এক দুই। এইভাবে প্রত্যেকটা এই যে চেনগুলো রয়েছে প্রত্যেকটা চেনের মধ্যে এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। এখন এখান থেকে চেন 2 1 2 দুটো চেন দিয়ে ফার্স্ট যে পপকর্ন স্টিচটা আছে দেখুন এর উপরে এই স্টিচটার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। থার্ড রাউন্ড শুরু করব। নিউ ইয়ার অ্যাড করছি আমি একটা স্লিপ নট করে, যে কোনো এই যে 2 চেনের যে লুপসগুলো রয়েছে যে কোনো একটা লুপস থেকে জয়েন্ট করলাম, একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, 1 2 দুটো চেন সেম এই স্পেসটার মধ্যে দেখুন ডাবল ক্রোশেট করব। লং যে ডাবল ক্রোশেট করেছিলাম সেম ওয়েতে ডাবল ক্রোশেট করব। দেখুন ফার্স্ট একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট, আরও দুটো ডাবল ক্রোশেট করলাম, চেন 1 দিয়ে সেম এই স্পেসটার মধ্যে লং ডাবল ক্রোশেট করছি,
দুটো, তিনটে। দেখুন তিনটে ডাবল ক্রুশ, চেন 1, তিনটে ডাবল ক্রুশ। নেক্সট যে 2 চেনের স্পেস আছে এর মধ্যেও তিনটে ডাবল ক্রুশ করব। দেখুন তিনটে ডাবল ক্রুশ। নেক্সট যে 2 চেনের স্পেস আছে এর মধ্যে তিনটে ডাবল ক্রুশ। দেখুন তিনটে ডাবল ক্রুশ, চেন 1, সেম এই স্পেসটার মধ্যে আরও তিনটে ডাবল ক্রুশ। নেক্সট যে 2 চেনের স্পেস আছে দেখুন এর মধ্যে তিনটে ডাবল ক্রুশ। দেখুন এটা হচ্ছে আমাদের ফার্স্ট কর্নার, এটা সেকেন্ড কর্নার। কর্নার স্পেসে তিনটে ডাবল ক্রুশ, চেন 1, তিনটে ডাবল ক্রুশ, তারপরে তিনটে ডাবল ক্রুশের একটা ক্লাস্টার। নেক্সট দেখুন এটা আমাদের সেকেন্ড কর্নার। এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত করতে হবে। টোটাল আমাদের 6 কর্নার হবে। দেখুন 1 2 3 4 5 6। দেখুন এখান থেকে পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। দেখুন 1 2 3 4 5 6 কর্নার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 1 2 3 যে চেন আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। দেখুন এখান থেকে নেক্সট রাউন্ড শুরু করব। নেক্সট এখানটায় এই কর্নারটা নিয়ে আসতে হবে স্লিপ স্টিচ করে। দেখুন মিডলে কর্নার স্পেসটাতে নিয়ে আসলাম। চেন 3, যে ডাবল ক্রোশেট আছে নর্মাল সেই ডাবল ক্রোশেট করব। 1 চেন, নর্মাল ডাবল ক্রোশেট। সেম এই স্পেসটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট। দেখুন দুটো ডাবল ক্রোশেট, চেন 1, দুটো ডাবল ক্রোশেট। এখন এখান থেকে এই কর্নার পর্যন্ত প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে দেখুন এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা স্টিচের মধ্যে টোটাল দেখুন সিঙ্গেল যে ডাবল ক্রোশেট করেছি 9টা ডাবল ক্রোশেট করলাম। নেক্সট কর্নার স্পেসটার মধ্যে চলে এসেছি, এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, চেন 1, সেম এই স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট। এখন এখান থেকে এই নেক্সট কর্নার পর্যন্ত প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট, আবার কর্নার স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 1, দুটো ডাবল ক্রোশেট। প্রত্যেকটা কর্নারে এইভাবে করতে হবে। আর মিডলে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট। এই রাউন্ডটা পুরো এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে দেখুন এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন আমার ফ্লাওয়ার হেক্সাগন কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর ইজি ওয়েতে এটা করে দেখালাম। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।